আর তোমরা দুনিয়াতে কে কি করো আল্লাহ সব কিছু জানে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহর জানার বাহিরে কিছু নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ আমরা করলে একদল মহিলারা আর একদল সুদী একদল নেতারা কয় হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে, মহিলারা সারাদিন ঘরে বইয়া থাকুন আর মহিলা করে রাস্তায় যাইতে পারতো না, কিছু করতো না, এটা কোরআনও আছে। এরা কয় আমরা বলে কোরআনের ব্যাখ্যা বুঝি না, যেইতে কোরআনের নিজে সূরা ফাতিহা পড়তে জানে না, এলেম কারে কে বুঝে না, এইটারা কোরআন বুঝে, আর যারা বুঝে এরা বলে বুঝে না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না ভাই, কথা ঠিক না? দুনিয়াতে সব উল্টা চলছে ভাই। আল্লাহ এরপরে ওলি আল্লাহ এবং ঈমানদারের পরের গুণটা হলো, আমার দিকে তাকান, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা ওলি আল্লাহ, যারা ঈমানদার, তারা আমানতের খেয়ানত করে না, তারা সব সময় আমানত রক্ষা করে। এটা সুবহানাল্লাহ কোন না? কি রক্ষা করে? তারা সব সময় আমানত রক্ষা করে। সুবহানাল্লাহ জোরে কর। দুনিয়াতে ব্যাগ বালা হইবেন, আমানতদার পাইতেন না, আমানতদার পাইতেন না। আর একজনের এই দেশের মুসলমান, আমরা কত নম্বরের মুসলমান ৫,০০০ টাকা হাওলাত দিয়েছে, তুই বুঝবেন এটা কত নম্বরের ঈমানদার। কথা ঠিক কিনা? কত নম্বরের ঈমানদার। হায় হায়, ওই আমগো দেশ বাকিলা বাজার তো চিনেন, এই বাকিলা বাজারের কাছে মহেশপুর গ্রাম, তো সেখানে একজন মেম্বার আছিল, তো এই মেম্বার সাহেব বাজারে যে আটটা আছে, তো বাড়ির কাছের একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো মেম্বার সাহেব আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি বিপদে পড়িয়ে গেছি, আর ২০,০০০ টাকার দরকার, আমার ২০,০০০ টাকা দেন, আমার মেয়ের বিয়ে অমুক তারিখে, তো মেহমানদারি করিয়াম, এরপরে ইনশাল্লাহ আজকে তো হইলো বৃহস্পতিবার, তো আল্লাহ যদি বাঁচায় আমার ছেলে বিদেশে টাকা পাঠাইছে, টাকা আইতে আছে, তা আশা করি আগামী রবিবারে আমি টাকাটা ব্যাংকের থেকে উঠাইয়া ব্যাংকের আগে আপনার টাকাটা দিয়ে আর ওর বাজ্যে। তো মেম্বার সব মনে করছে যাক বেটার মাইয়ার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটাও পকেটে খুললে ২০,০০০ টাকা দিছে, রবিবারে দিবে। এটার মাইয়ার বিয়ে হয়ে গেছে, ব্যাগ কিছু হয়ে গেছে, রবিবার গেছে, রবিবার টাকা দেয় না, আরেক রবিবার এসে হওয়া টাকা দেয় না, মাস গেছে টাকা দেয় না, বছর গেছে হওয়া টাকা দেয় না, সামনে রবিবারে দিব ৩-৪ দিন পরে, কিন্তু বছর শেষ হয়ে গেছে টাকা দেয় না। একদিন আবার হঠাৎ বাজারে হাঁটতে আছে, হেইতে হোক্কা নট খপ করিয়া ধরিয়া লাইছে, ধরিয়া আমনে কত বড় নাম্বারের ঈমানদার, আমনের মাইয়ের বিয়ের লাই আমার থেকে ২০,০০০ টাকা নিছেন, তারপরে আমনে আমারে রবিবারে দিবেন, মাস গেল, বছর গেল, আমনেরও পাই না, টাকাও পাই না, আজকে আমার সামনে পড়ছেন, আমার টাকা ছাড়া একটা কত মজাইতে নাতেন না, তো সাইডে দেখেন মেয়ে মাইনছে চাইয়া রইছে, তখন হয়তো ধমক দেয়, মেম্বার সাহেব আপনি টাকা দিচ্ছেন আর উপকার করছেন, আমি উপকার পাইছি, তবে আমি একটু বিপদে পড়ছি, এই জন্য লাজে শরমে আপনার লোকে দেখা করি না। মেম্বার সাহেব এই জন্য বুঝি বাজারে মাইজ কেন এই হাজার হাজার মানুষের সামনে আরো বুঝি বেজ্জতিটা করবেন, তো আমার এইটা কয় যা তুই, আমি তোর ধরনের তোর বেজ্জতি হয়ে গেছে, তবে তোর কাছে আর টাকা চাইতাম না, তবে আমার টাকা খাইতে পারতি না। হিসাব দেওয়ান লাগবো, কোন দিন? কিয়ামতের ময়দানে হইল আল্লাহর দরবারে আমার টাকার হিসাব দেওয়ান লাগবো, তোর কাছে টাকা চাইতাম না। এইটা হানজা করিয়া দরিয়া মেম্বার সাহেব দুনিয়াতে মানুষ দেখছি, আমনাল্লান ভালো মানুষ আর দেই না, থাকলে আরো ২০,০০০ টাকা দিয়ে যান, আপনি যে লম্বা সময় দিচ্ছেন, এত লম্বা সময় আর কেউ দিত না।